অনিয়ম দুর্নীতি হয়েছে আমাদের 1000 সদস্য, যে তাদের পরিবারের দিক চিন্তা করে তাদের অর্থ লুটপাট করে খাচ্ছেন। এই যে দোষরা এখনো বাজারের ভিতরে ঘোরাফেরা করতেছেন, সেটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আগের দৃষ্টিতে আপনার আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের মাধ্যমে যারা পুলিশ প্রশাসন আছেন, র্যাব আছেন, তাদের মাধ্যমে বিগত সময় যারা অন্যায় দুর্নীতি করেছেন তারা এখনো কি করে এই বাজারে ঘুরে ফিরে বেড়ান, এই শক্তি কোথায় থেকে পান তারা, সেটার জন্য এবং পাশাপাশি এই যে 1000 লোক, শুধু 1000 লোক নয়, 1000 পরিবারের সাথে সম্পৃক্ত, সেই পরিবারের যে অবস্থান তৈরি করেছেন, সেই অবস্থানের মধ্যে অনেকে সুদের উপরে টাকা এনে শাক বিক্রি দেন, তারপরে মাছ বিক্রি করেন, তারা সুদের উপরে টাকা এনে এই বাজারে 1,65,000 1,30,000 টাকা করে জামানত দিয়েছেন। সেখানে প্রায় 1000 সদস্য 16 কোটি টাকার মতো ওঠে। সেই টাকার হিসাব ছেলে তারা সেই টাকারও হিসাব দিতে পারছেন না। অর্ধ পর্যন্ত যে 10ই জানুয়ারি নির্বাচন হয়েছে, আজকে আগস্টের 14 তারিখ, কিন্তু এই 6-7 মাস হয়েছে। এই 7-8 মাসের মধ্যে এখন পর্যন্ত পূর্বের কমিটির কোনো হিসাব এখনো বুঝাই দিতে পারেন নাই বর্তমান কমিটি। এবং এই যে মোস্তফা সরকার, উনি একাই ওনার বাবাকে বাঁচানোর জন্য যেসব প্রক্রিয়া করতেছেন, সেই প্রক্রিয়ার মাধ্যমে ওনারা এটাকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে। তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে জেলা সমবায় যাতে আমাদের সঠিক তদন্তটা করেন, তারা যাতে প্রভাবিত না হন। কারণ আপনারা জানেন এখন বর্তমান যে পরিস্থিতি, সরকারি অফিসগুলো, বিশেষ করে জেলা সমবায় অফিসগুলো টাকা ছাড়া কিছুই বোঝে না তারা। দুর্নীতিবাজকে, কারণ দুর্নীতিবাজ যারা এই গরিবের পথ মেরে খেয়েছেন, তারা কিন্তু তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু তাদের পক্ষে রিপোর্ট দিচ্ছে। তাই আমরা মনে করি যে গণমাধ্যম একটা অবস্থান আছে, যারা জনগণের পক্ষে কথা বলেন, দেশের মানুষের জন্য কথা বলেন। তাই আজকের এই সাংবাদিক সম্মেলন ডাকার উদ্দেশ্য হলো আপনাদের মাধ্যমে জেলা সমবায় অফিসার যে ডিসিও আছে এবং যুগ্ম নিবন্ধক আছেন, যারা তদন্ত টিম করেছেন, তারা যেন প্রভাবিত না হন, সেই জন্য আপনাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। ইতিমধ্যে জেলা সমবায় অফিসে আমরা একটা বিষয় যাই, সেখানে যাওয়ার পরে আপনার একজন এই যে মোস্তফা মাস্টার, উনি আমার সামনে বসে ডিসিও কে বলতেছে যে আমার বিরুদ্ধে কিছু বললে আপনার চাকরি খেয়ে ফেলবে, এবং তার রুমের ভিতরে সে বসে মোবাইলে বাউল গান শুনে। তাহলে আমি ডিসিও কে বললাম, অতীতে আমরা যখন দেখলাম ডিসিটিভি হারুন শাহ বাতের হোটেল খুলেছিল, তাহলে এখন আপনারা কি যাত্রা বলার অফিস খুলেছেন কিনা? তো সেইটা বলার পরে উনি কোনো সদ উত্তর দেন নাই। তার ভিডিও দেখেন, এই হলো তার ভিডিও। এবং সে একজন যে প্রতারক, সেই প্রতারক কি করেছে, সে উত্তরকাশী স্কুল বিদ্যাপীঠের কথা বলে আজকে এই 25 বছর যাবত ধরে উনি নাকি মিলে উত্তরকাশী স্কুল বিদ্যাপীঠের হেডমাস্টার, মানে প্রধান শিক্ষক, সে স্বীকৃতি বলতেছে। কিন্তু আমরা ওইটা ঘাটতে যেয়ে দেখা যাচ্ছে উনি একজন কেরানি, অর্ধ পর্যন্ত উনি 13,700 টাকা বেতন উঠান। কিন্তু সে কি করে প্রধান শিক্ষক থাকে? সেখানে আমার কাছে তার ডকুমেন্টস এখানে আছে যে সে কিভাবে প্রধান শিক্ষক হলো, তার কোনো ই নাই। যেমন কোর্টে একটা মামলা করেছেন আমাদের বিরুদ্ধে, সেখানে সে স্পষ্ট বলেছেন উনি উত্তরকাশী স্কুলের প্রধান শিক্ষক এখানে বলছেন।